হুমায়ুন কবির এত বড় কথা সে কি করে বলে যে আমরা এখানে 70% হিন্দু 30% কেটে কুচি কুচি করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি তালিবানি সন্ত্রাসী যারা আজকে বাংলায় ঢুকেছে এবং তাদের শিক্ষা দেবার জন্য যে মাদ্রাসাগুলো আমরা সরাসরি দেখছি, মাদ্রাসার মৌলবী যারা তারা কিন্তু বিভিন্ন জলসায় এইভাবে উগ্র বক্তব্য রাখছে আমরা দেখেছি। এই জন্য আমাদের বাঁচতে হলে আমরা কোনোদিন কিন্তু বলি নাই হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের জাগ্রত হতে হবে, এইরকম কথা কখনো আমরা বলিনি। আমরা জানি আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি, রাখবো আমরা ভালোবাসাবাসী। কিন্তু আমি যতই ভালোবাসতে চাইছি না কেন, মুসলমানদের কাছে আমি কাফের। আমি কিন্তু মুসলমানদের বন্ধু কখনো হতে পারবো না, কোনোদিন হতে পারবো না। কারণ ওদের গোড়ার যে বীজ কোরআন, সেই কোরআনের মধ্যেই এই মন্ত্রটা দেওয়া আছে। সেখানে লেখা আছে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এই মূর্তি পূজারীদের আছে কঠিন সাজা। তাহলে এই যে যে জিনিসগুলো এখন ফ্ল্যাশ হয়ে গেছে, এটা ফ্ল্যাশ হয়ে গেছে। প্রথম ফ্ল্যাশ করলেন কে? হাকিম সাহেব, ফিরাদ হাকিম সাহেব, যে ইসলাম ধর্ম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাদের দাওয়াত দাও। এত বড় কথা বলার পরেও সে কিন্তু এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে। দেখেন ওই যে আর একজন মুর্শিদাবাদে কি নাম, হুমায়ুন কবির, এত বড় কথা সে কি করে বলে যে আমরা এখানে 70% হিন্দু 30% কেটে কুচি কুচি করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই যে যে মানসিকতা, তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আজকে যে মুর্শিদাবাদ ঘটনা ঘটলো, আজকে যে আমাদের কাশ্মীরের ঘটনা ঘটলো, এতে আমরা বুঝতে পারছি যে সনাতন ধর্মের মানুষ তারা কিন্তু বিপন্ন। তারা হরিনাম করছে, তারা হরিবল বলে ধুলায় গড়াচ্ছে, কিন্তু তারা নিরস্ত্র, তাদের কাছে অস্ত্র নেই। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত, এটা আমি মনে করি। এবং আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত। এই যে অশুভ শক্তি, সন্ত্রাসী শক্তি, আমি সমস্ত মুসলমানদের কখনই খারাপ বলি না। বিশ্বের যারা মানবতাবাদী মুসলমান রয়েছে, বিশেষ করে তারা মারফতি মুসলমান। মুসলমানদের মধ্যে 4 রকম আছে: হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মুসলমান যারা, এদের উচিত যে সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা, জেহাদের বিরুদ্ধে রাস্তায় নামা। আজকে কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মটা সন্ত্রাসী ধর্ম বলে পরিগণিত হচ্ছে। এটা ভালো কথা না, এটা একটা লজ্জার বিষয়। মুসলমানরা কেন আজকে সব সন্ত্রাসী হয়ে যাবে, কেন জেহাদি হয়ে যাবে? তারাও ভালোবাসার দ্বারায় সারা পৃথিবী জয় করবে। এই জন্যে জেহাদের বিরুদ্ধে আমার মনে হয়, এই সন্ত্রাসের বিরুদ্ধে, তালিবানি শক্তির বিরুদ্ধে হিন্দুদের চাইতে মুসলমানদের আরও বেশি করে পথে নামা উচিত। আমাদের কাজ আমরা করছি, তাদের কাজ তারা করছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং 26 সালে বাংলাকে সন্ত্রাস মুক্ত, জেহাদি মুক্ত করব।